হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো কি ভালো লাগছে জায়গাটা। কিন্তু এখন আমরা এখান থেকে চেক আউট করে যাব, মানে এই হোটেল থেকে এখন চলে যাব। আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দারমণি যাব। আর খুব ভালো লাগলো, দিনগুলো বেশ ভালোভাবে কাটলো। দেখো এখন দাঁড়িয়ে আছি এখানে, আর আমি রেডি হয়ে গেছি। দেখো আমার আউটলুকটা, মানে আউটফিটটা দেখো। এই যে এটা হচ্ছে আমার আউটফিট, আর এটা দিদি দিয়েছে এই ড্রেসটা। তো এটা আসলে মন্দারমণির জন্য, মানে দীঘা মন্দারমণিতে ঘুরতে আসার জন্য, মানে বিচে ঘুরতে আসার জন্য খুব ভালো। তো এই ড্রেসটা নিয়ে এসেছি। আর এখন যাব হচ্ছে রওনা দেবো মন্দারমণিতে। এখন প্রায় 10টার কাছে বাজে। দিয়ে তারপরে ওখানে গিয়ে সারাদিন আনন্দ, ঘোরাফেরা। দেখি ওখানে কি, কোনোদিনও তো যাইনি, জীবনে ফার্স্ট টাইম। তো কেমন কি জানি না, তবে হ্যাঁ, যে রিসোর্টটা বুক করেছি সেটা অবশ্যই খুব ভালো, মেঘমা ট্রিপ থেকে করেছি। তো তোমরা দেখতে পাবে, আমি অবশ্যই রিসোর্টটা ঘুরে তো দেখাবই। ওই জায়গাটাই মানে মানে একদিন যদি ওখানেই থাকা যায় তাই যথেষ্ট ঘোরার জন্য, সেই হিসেবেই বুক করা। তো চলো যাওয়া যাক। আর এই তো হয়ে গেল দেখতে দেখতে, আজকে হচ্ছে 3rd ডে এই ট্যুর ব্লগে। তো ছোটো ছোটো ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। অবশ্যই এই ব্লগগুলো তোমরা যখন পাবে হয়তো তখন আমি বাড়িতে চলেই যাব, কারণ ঘুরতে আসার সময় তখন একটা আনন্দে মেতে থাকি, তখন আর ওই ভিডিও এডিট করার দিকে মন থাকে না, ইচ্ছেও করে না। সারাদিন ঘোরাফেরা আনন্দ, তারপরে একটু যখন হোটেল রুমে আসা হয় তখন মনে হয় যে রিল্যাক্স করে একটু ঘুমিয়ে পড়ি, মানে প্রচণ্ড ঘুম পেয়ে যায় অলরেডি। তো সেই জন্য ভিডিও এডিটিংয়ের ব্যাপারটা তখন আর ইচ্ছে করে না। আর ঘুরতে আসাটা মনে হয় যেন নিজেদের মতো করে একটু কাটাতে বেশি ভালো লাগে, কোনো রকম চাপ টেনশন ছাড়া। সেই জন্যই মানে এই সময় কোনো ভিডিও এডিটিংয়ের দিকে যাচ্ছি না। তো এখন আমরা যাব হচ্ছে এখন মন্দারমণিতে। তো চলো দেখতে থাকো। ওদিকে গেছে ও নিচে গাড়ি ঠিকঠাক করে নিচ্ছে, মানে গাড়িটা যেখানে আমাদের রাখা হয়েছে না, এখানে হোটেলে পার্কিংটা সেরকম ভালো না। তো মানে এই হোটেলে পার্কিংটা নেই বলতে গেলে। তো দিদি মানে ভালো দেখেই বুক করেছে। তো প্রথমে তো আমাদের রুম ঠিক দিতে পারেনি, কারণ অলরেডি আমাদের একটা ডেট মিস হয়ে যাওয়ার জন্য, ডেটটা ভুল হয়ে গেছিলো। তারপরে আমাদের সত্যি ভালো রুমই দিয়েছে, সেটাও নো ডাউট। কিন্তু ওই যে হোটেল পার্কিংটা অ্যাভেলেবেল দেখিয়েছিল অ্যাপে, কিন্তু দিদি এসে দেখছে কোনো হোটেল পার্কিং, মানে গাড়ি পার্কিং অ্যাভেলেবেল ছিল। তো পরে দেখা গেল যে গাড়ি পার্কিং সেরকম নেই, শুধু একটা গাড়ি রাখার মতো, মানে বড় গাড়ি রাখার জায়গার একটাই ছিল, বাকি বাইক ছিল। কোনো রকম করে আমাদের গাড়িটা রাখা হয়েছে, কারণ এখানে পরপর প্রচুর হোটেল। তো যাই হোক, চলো এখন আর বেশি কথা বলছি না, এখন রওনা দেবো। আর এই হচ্ছে আমার ড্রেস। আমরা সকলে এখন বেরোবো। তো চলো যাওয়া যাক মন্দারমণির উদ্দেশ্যে। ভেবেছিলাম উদয়পুর বিচ যাব, তো উদয়পুরে গেলে দেরি হয়ে যাবে, কারণ ওইখানে হোটেলগুলো যেন তো একটু এক্সপেন্সিভ হয়। রিসর্ট বুক করা হয়েছে, তো এখানকার দুদিনের যেটা, মানে এখানকার দুদিনের যে রুমের যে ভাড়াটা, সেখানে ওখানকার একদিনের। তো এইরকমই আর কি। তো সেই জন্য একটা দিন মিস করা, মানে একবেলা মিস করা মানে মনে হচ্ছে লস। সেজন্য আমরা টাইম ওয়েস্ট করছি না, তো একবারে সোজা মন্দারমণি যাব। এখানে আর টাইম ওয়েস্ট করলে তাহলে যেতে যেতে দেরি হয়ে গেলে মনে হবে যেন না, ওখানে টাইমটা অল্প, এরকম মনে হচ্ছে। সেজন্য আর প্ল্যান করলাম, ঠিক আছে উদয়পুর যাওয়া হবে না, এরপরে যদি আবার আসি তখন না হয় উদয়পুর ঘুরে আসা যাবে। একদিনে তো অত করা যায় না, 1-2 দিনের মধ্যে অত হয় না। মোহনাতে যাওয়া হলো না। ঘুরতে আসা, গরমের ছুটি, সামার ভ্যাকেশনে ঘুরতে আসা একটা আলাদা আনন্দ। আসার আগে পর্যন্ত দেখবে যে যাব, তার প্রিপারেশন, গোছগাছ সব কিছু তো এখন আর আমি ভিডিও করি না, তার একটা আলাদাই আনন্দ। তো তারপরে যে দিনগুলো কিভাবে আস্তে আস্তে চলে যায়। এই তো দীঘার মানে ঘোরা কমপ্লিট, দীঘার পালা শেষ এখনকার মতো। এখন আমরা চলে যাব মন্দারমণি। মন্দারমণি থেকে তারপরে তো বাড়ি চলে যাব। মন্দারমণিতে 2 দিনের ট্রিপ আর কি, মানে আজকে আর কালকে। ওই দেখতে দেখতে সময় তো চলে যাবে। তো দেখো কি সুন্দর রাস্তাটা। এটা হচ্ছে দীঘাতে ঢোকার সময়, এটা রাতের বেলায় গেটটা দেখেছিলাম, খুব সুন্দর লাগে। তারপরে আমরা চলে যাচ্ছি এখন মন্দারমণির দিকে। রাস্তাটা দারুণ, কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছিল যে পাহাড়ের রাস্তা। খুব সুন্দর লোকেশন, মানে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, অসাধারণ কিছু ভিউ, যেটা হচ্ছে ধরো সমুদ্রের পাশ দিয়ে রাস্তা। তো আমি তো সামনে বসিনি, দিদিকে বলেছি তুমি সামনে বসো, তো দিদি সুবিধার জন্য। তো মন্দারমণি যাওয়ার পথে আমরা দেখো দাঁড়িয়েছি, এই জায়গার ভিউটা কি দারুণ লাগছে, ওই দিকে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে একটু দাঁড়িয়েছি, রোদ হলো, একটু নামলাম শুধুমাত্র ভিউটা নেওয়ার জন্য। এই ওই দিকে সমুদ্র, ওই দিকে সমুদ্র দেখা যাচ্ছে। দারুণ দারুণ।
রাস্তাটা জাস্ট অসাধারণ অসাধারণ, মানে জাস্ট চোখ ফেরাতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে। রীতিমতো সবাই একদম এক্সাইটেড, মানে গাড়ির মধ্যে এত আনন্দ হচ্ছিল। দিদি এত খুশি হয়েছিল, দিদিকে এতটা খুশি দেখে আমরা আরও বেশি খুশি হয়ে গেছিলাম। অবশ্যই আমরা তো খুশি হবই, তবে দিদির খুশি হওয়াটা দেখে আমার এত ভালো লাগছিল। অসাধারণ লাগছিল এখানে দাঁড়িয়ে, একদিকে সমুদ্রের গর্জন, আরেকদিকে এত সুন্দর একটা ভিউ, ওই দূরে নৌকাগুলো দেখা যাচ্ছে, এই সমুদ্রের ঢেউয়ের যে ফেনাটা, মানে সব মিলিয়ে মিশিয়ে না দারুণ একটা অনুভূতি। মানে এখানে দাঁড়িয়েই থাকতে ইচ্ছে করছিল। মোটামুটি আমরা 10 মিনিট ওখানে জাস্ট একটু দাঁড়িয়েছিলাম, তো তারপরেই আবার রওনা দিয়ে দিলাম। মন্দারমণি ঢুকে গেছি, তো এখন আমাদের রিসোর্টটা খুঁজছি, তো পরপর সব রিসোর্টগুলো সব লোকেশন ধরে আসা হলো। গোপালের দিকে তাকাও, তোমাকে এবার পুরো এটা করে হচ্ছে কি রিসোর্ট, এটা সব বিচের ধারে রিসোর্টগুলো। এটা দুপাশে সমুদ্র, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এখানে এসে সব ওই বাস অটোগুলো থামে, মানে বাস না অটো গাড়িগুলো, এই যে মনসা মন্দির, এটা হচ্ছে ওয়াটার পার্ক। ঠিকই তো দেখাচ্ছে, এই যে একদম সমুদ্রের ধারে। হ্যাঁ এই কত বড় ছোট ছোট বিচ আর 5 মিনিট পর আমরা পৌঁছাবো। হ্যাঁ, তবে এই অনেক যে গোল্ডেন বিচ রিসর্ট, হ্যাঁ, এই যে গোল্ডেন বিচ, অনেক গোল্ডেন বিচ। এই যে গোল্ডেন বিচ, গোল্ডেন এই তো গেট, এই তো গেট। এই যে বালাজির সিম্বল। ও না, এই যে এটা বন্ধ। আচ্ছা, তোমরা হয়তো ভাববে যে গোল্ডেন বিচ রিসর্টের পরেই এই রিসর্টটা, একদম না, এই রিসর্টটা একটুখানি দূরে। আমরা যে রিসর্টে এসেছি ওদিকে গোল্ডেন বিচ রিসর্ট, এটা ওটা দেখতে দেখতে আমি আর ভিডিও করিনি। আসলে যখন আমি খুঁজে ম্যাপ খুঁজে যাওয়া হচ্ছিলো, একটুখানি জাস্ট ওই দিকেই মনটা ছিল, আমি আর ভিডিও করিনি, সেজন্য সেই রাস্তাটা তোলা হয়নি। কিছুটা আসার পরে বালাজি বিচ রিসর্টে আমরা ঢুকে গেছি। একটুখানি ভুল রাস্তায় গিয়ে আবার ঘুরে আসতে হয়েছে। তো মানে একদম বিচের ধারে রিসর্টটা খুব সুন্দর। মানে আমি তোমাদেরকে তো অবশ্যই রিসর্টটার বা রুম ট্যুর তো অবশ্যই দেব, তোমাদের খুব খুব ভালো লাগবে। কারণ আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা মোটামুটি একটা বাজেটের মধ্যে কিন্তু আমরা এইখানে রিসর্ট, মানে কটেজ রুম বুক করেছি। কটেজগুলো তোমাদের তো অবশ্যই ট্যুর যখন দেবো দেখিয়ে দেবো। আর এই বুকিংটা পুরো আমার চয়েসে, মানে আমি চুজ করেই বুক করেছি, যেটা আমার হাজব্যান্ড আমাকে পুরো দায়িত্ব দিয়েছিল যে তুমি তোমার পছন্দ মতো করো। তো আমরা চলে এসেছি, আমরা যে রিসোর্টটা বুক করেছিলাম, দেখো এটা হচ্ছে বালাজি বিচ রিসোর্ট। এই রিসোর্টটা আমরা বুক করেছি, দেখো এখানে পার্ক আছে, আর এই যে একদম সামনে সমুদ্র। তো চলো দেখা যাক সমুদ্রটা। এ বাবু, ওখানে এখন রোদের মধ্যে খেলিস না। তো চলো, সমুদ্রের আওয়াজে থাকতে পারছি না, একটু যেতেই হবে। এই হলো beach। কাটানোর জায়গা, ওয়াও! এরকম দারুণ অসাধারণ, মানে এরকম এতটা কাছে যে হবে ভাবতেই পারিনি। দারুণ লাগছে, এখানে ড্রেসটা উঠছে, বোঝা যাচ্ছে এতটা হাওয়ার তোর। এই যে ভালো লাগছে। হ্যাঁ এখন আমরা খেতে যাবো, সবার আসতে হবে, লেট হয়েছে, হ্যাঁ এখান থেকে যেতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে। তো আমরা এখন খেতে চলে এসেছি। তো খাবার আমাদের গরম গরম খাবার রেডি করে দিয়েছে। নিরামিষে আমরা যা যা বলেছিলাম, মানে ডাল, আলু পোস্ত, ঝুরঝুরা আলু ভাজা, তার সাথে কিন্তু বাদাম দেওয়া ছিল। খাবারগুলো একদম ঘরোয়া খাবার, মানে কি বলবো, আমার মানে খাবারগুলো খেয়ে আমি এত সন্তুষ্ট হয়েছি। মানে এই যে ঘুরতে এসেছি বলতে পারো, তার মধ্যে সব থেকে বেশি লাঞ্চে খুশি হলাম এখানে আসার পরে, খাবার খেয়ে আর কি। তো আধ ঘন্টার মধ্যে আমাদের সমস্ত খাবার দাবার রেডি করে দিয়েছে, যেহেতু আমরা আসতে একটু লেট হয়েছে আমাদের,
খাওয়া দাওয়া সারলাম, সেরে এবারে যাচ্ছি রুমের দিকে। তো অবশ্যই এরপর থেকে ভিডিওটা আসবে, তোমাদের খুব ভালো লাগবে। আমি এইখানে এসে খুব এনজয় করেছি, আমি কেন আমরা সকলে। তো কটেজ রুমগুলো দেখবে তোমরা, আর ভিডিওতে আরও অনেক কিছু আছে, এরপরে আরও ব্লগ আসছে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, রাধে রাধে।